চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ট্রাক বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি ও অন্যান্য সরঞ্জাম অযত্ন ও অবহেলায় পড়ে অচল হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে গাড়িগুলোর চাকা, ব্যাটারি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, খোলা আকাশের নিচে পড়ে থাকায় যানবাহনগুলো দ্রুত নষ্ট হচ্ছে। তারা দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, গাড়িগুলো মেরামতের জন্য বরাদ্দের প্রক্রিয়া রয়েছে। এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, গাড়িগুলো মেরামতের জন্য বরাদ্দের প্রক্রিয়া চলছে। বরাদ্দ পেলে মেরামতের পর সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। আমরা চাই এই পৌরসভার যেই যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে সঠিক কাজে ব্যবহার করা হয় এবং অযত্নে যাতে না পড়ে যায়, নষ্ট না হয়। সবার কোটি টাকার সম্পদ এখানে নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে ব্যবহৃত না হওয়াতে। আমি চাই সঠিকভাবে সঠিক কাজে ব্যবহৃত হয়ে এই সম্পদ সরকারের কাজে লাগাক। আসলে 5 আগস্টের পরে আমাদের পৌরসভা কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা মন্ত্রণালয়ে লিখেছি, ওনারা বরাদ্দ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর তাছাড়া আমাদের পৌরসভায় আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ডাম্পিং স্টেশন নেই, যার কারণে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ট্রাকগুলো আসলে ব্যবহার করার কথা আমরা ওইভাবে হয়তো ব্যবহার করতে পারছি না। তো আশা করছি আমাদের মন্ত্রণালয় থেকে যে বরাদ্দগুলো পাবো সাপেক্ষে আমরা আমাদের যে গাড়িগুলো রয়েছে পৌরসভা সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ঠিক করতে পারবো।